তাকাও এদিকে। এখন আবার কানবা, আমার দিক তাকায় থাকো, চোখ দিয়ে শুধু পানি ফেলবা যদি হুসাইনের সাথে জান্নাতে যেতে চাও। হুসাইন বলে, শিমর রে, এখন তো তুই আমার গলার মধ্যে চাকু ঢুকাবি না। মনে রাখিস, আমি আমার চোখের সামনে আমার নানারে দেখতেছি। আমার নানা আমার ডাইকে ডেকে কয়, হুসাইন লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাইস না, চিন্তা করিস না, মালিক তোর সাথে আর আমার সাথে আছে। তুই শাহাদাত বরণ কর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। অন্য আয়াত আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোন লাশের সামনে আমার আল্লাহ ডিক্লেয়ার দেয় নাই, কোন মাইয়াতের সাথে ডিক্লেয়ার দেয় নাই, একমাত্র শহীদের সামনে আল্লাহ বলছে ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি রব শহীদের কবরেও খাওয়ান দেব। তার জ্বলন্ত প্রমাণ দেখো নাই? গত সপ্তাহে একটা বাবা তার সন্তানের হাতের মধ্যে বিস্কুট হাতে দিয়ে বলে, এই বিস্কুটের প্যাকেটটা তুই আল্লাহর কাছে দিস। কারণ বাবারে সকালবেলা বলছে, আব্বু তুমি আমার লেগে বিস্কুট লই আইও। বাবা দেখে আমার ছেলের ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে, ইসরায়েলি বিজর মাদের আঘাতে বাচ্চাটা শহীদ হয়ে গেছে। বাচ্চাটার যখন কাফনের কাপড় পরাইছে, বাবা অফিস থেকে এক কাপড়ের কাপড়টা সরাইয়া বিস্কুটটা হাতের মধ্যে দিয়ে এইভাবে বলে, তুই আল্লাহরে যে কবি আমার এই বিস্কুটটা খাইতে দেয়। বাজারে 7 বছরের বাচ্চা, বাবা বিস্কুট হাতে দিয়া কাফনের কাপড়ের মধ্যে, তোমরা ফেসবুকে দেখছো, বারবার বাবাই বলতেছে, বাবা সাইদ রে, তুই আমার মাওলারে যাইয়া বলবি এই বিস্কুটটা আমার আব্বুর কাছে চাইছিলাম, আমি বিস্কুটটা খাওয়ার আগে আমার বেঈমানরা মাইরা ফেল। বাজান এখন আমি দেখবো কার চোখের পানি দিয়ে এখন ফিলিস্তিনের মুসলমানের পক্ষে পড়ে। এ বিবারিয়ার জমিনের যুবক ভাইরা রে, আজকে 20 জানুয়ারি দেখা দাও গো মুফতি আমিনের জমিনে বসিয়া, মুফতি আমিনের গ্রামে বসিয়া। বাজান এতদিন জানতাম মুফতি আমিনী এখানেই যে আমিনপুর গ্রাম, আমি জানতাম না এই আমিনপুরে বসে 20 জানুয়ারি আমার মাওলার চোখের পানি দিয়ে আলেমুল আমার সামনে দেখায়া দাও। ইসরায়েলি আর একটা বেঈমান যদি আমার ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করে, ফিলিস্তিনে যাইতে পারবো না, অন্তত মাদ্রাসায় ওদের ধ্বংস হওয়ার জন্য দোয়া করতে পারবো কি পারবো না? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। আল্লাহ এই হাতগুলো কবুল করো, জোরে কোন আমিন। আজকের মাহফিলের সভাপতি কান্দে, আলেমুল আমা কান্দে, মালিক আর কত রক্ত চাও, আর কত চোখের পানি ফিলিস্তিনে চাও। এই ফিলিস্তিনিদের আর কোনো আশা নাই, শুধু একটাই আশা, তুমি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো। আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো। তুমি ছাড়া কেউ পারবে না, তুমি ছাড়া কেউ পারবে না। একটা কথা বলে দিয়ে যে উলামা একরাম, বাইতুল মুকাদ্দাস আল্লাহ নিজে হেফাজত করবে। হযরত আবু বকরের বাড়ি একজন কাফের বেদুইন প্রতিদিন ভিক্ষা করতে আসতো। মারহাবা বলেন, আরো জোরে বলেন। তো হুজুরের জ্যেষ্ঠ অর্থাৎ আসমা আয়েশার থেকে 11 বছরের বড়। তখন আয়েশা একবারে ছোট। প্রতিদিন ওই ভিক্ষুকটাই আবু বকরের দরজার সামনে বসে থাকতো। ইন দি মিন টাইমে আসমা বলে, আজকে আমার আব্বাও নাই, মাও বাসায় নাই, তুমি আজকে কি লেগে গেছো চাচা? বলে, আসমা রে, আমি কারো বাসায় গেলে কেউ আমার চেহারা দেখে ভিক্ষা দেয় না, একমাত্র তুমি দেও, তোমার আব্বা দেয়।
কারণ তোমার আব্বারে নবী কইছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, তোমার বাবা হল উম্মতের রহম। তোমার বাপ ছাড়া আমার এই বডি দেখে কেউ ভিক্ষা দেয় না। এখন বডিটার কি আগে সূরা থেকে নেন, সূরা ফিলের আলোকে দেখবেন। আল্লামা আজিজুল হক বুখারীতে লিখছেন সূরা ফিলের তাফসীর। এই তার চেহারাটা এরকম কেন? তার এই পুরা এই সাইডটা পুড়ে গেছে গা বোমায়। এখন যদি কোন রসুলের যুগে কি বোমা আসিল? হ্যাঁ আসিল, আমার কাছ থেকে নেও, বানানোর কথা আমি কই না। রসুলের যুগে কি বোমা আসিল দেহ, পুরা বোমার আঘাতে এই হাত নাই, একটা পাও নাই, একটা চোখ নাই, এই কান সহ পয়রা ঝুলে গেছে গা, পয়সা গেছে ওই জায়গা, পোক পড়ছে। তো এই বিশ্রী চেহারা লইয়া কারো বাড়িতে ভিক্ষা করতে গেলে ওই বাড়ির মালিক কেউ ভিক্ষা দিত না। নাউজুবিল্লাহ বলেন না? তো একমাত্র আবু বকরের ফ্যামিলির থেকেই তারা ভিক্ষা দিত। তা আজকে যখন ভিক্ষা আনতে গেছে এই লোকটা, তো আসমা বলতেছে আজকে আমার আব্বাও নাই মাও নাই, তুমি কি লেগাইছো? দেখ রে, তোরা সারা আমারে কেউ ভিক্ষা দেয় না। আচ্ছা তাহলে তোমার আমি ভিক্ষা দেবো একটা শর্তে। কি? তোমার এইরকম পচছে কে, হাত নাই, পাও নাই, কান নাই, চোখ একটা নাই, মাথার এই গোস্তগুলা চামড়াগুলো এক জায়গায় ভুরায় ঝুলতাছে, এই অবস্থা কে? বলে আমার এই দৃশ্যটা, আমার এই পজিশনটা চেহারার আমি তোর কাছে বলবো না, তোর আব্বার কাছে বলবো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। ওই যে দুইজন গেল তাকে ধরে রাখতে পারলেন, আমি আর অজি করবো না। ভাই যাই না ভাই, হনো হনো, ভাই ভাই শোনো, ভাই এদিকে আহো, ভাই পরে যাও, 2 মিনিট পরে যাও, আহো 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 আহো, লাই লাই লাগতে সুবহানাক, আহো ভাই আহো, তোমাকে সন্তান আলেম হইব, আহো। তুমি গেলে না, তোমার পোলার 2 দিন পরে গাঞ্জা খাইব, আহো আহো আহো। মারহাবা গন। আল্লাহ এরা আলেমের ইজ্জত রাখছে, তুমি তাকে ইজ্জত রাখো। আল্লাহ এরা ইচ্ছা করে যাইতে পারতো, গার মোড়া দিয়ে পারতো না? এরা আমার কথায় ফিরে আইছে। আল্লাহ তার সন্তানটারও তুমি আলেম বানাইও। আল্লাহ ওই দুইজনকে তুমি অলি বানাই দিও, মুফতি আমিনের মতো, মুফতি আমিনের সৈনিক বানাই দিও। বেটারা ভালো কামই করছে, যাওয়া দিয়ে এতগুলো দোয়া পাইলো, মাগ না। মারহাবা গন। এখন ওই মাগনা দোয়া পাইছে, তুমি ওঠো না, তোমার লুঙ্গি খুলে রেখে দেবো, তুমি খালি ওঠো। এখন বেটা এমনি লোক কম হয়েছে, আরো যদি উঠে জায়গা, যেই শীত পড়ছে গো, আলহামদুলিল্লাহ বলেন। তুমি আমার কাছে কইবে না, কেন তোমার আব্বা এলে কম, এর ভিতরে আবু বকর আয়া পড়ছে। এরপর আসতে কোন, এবার লাস্ট চান্স। আব্বা খয়রাতি বেটা আবার আইছে আজকে। মা ভিক্ষুকরে কখনো তারাই দিস না মা, এরা ভিক্ষা নিতে আসে ঠিকই মা, এরা ভিক্ষা নিয়ে যায় আর তোগো বাড়ির রহমত দিয়ে যায়, তোগো বাড়ির সব পাপ গুনাহ গাট্টি বন্ধা লয়ে যায়। মা ভিক্ষুকরে কখনো খালি হাতে ফিরাই দিবি না। আব্বা ওনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তোমার শরীর পছন্দ হচ্ছে কে, এরম পচছে কে, পুড়ে গেছে কে বোমার আঘাতে? উনি কয় তোমার কাছে কইব, জিগাও তো, তারপর আর খাওয়ান দিব, নাহলে দিব না। আচ্ছা বাবা আমার মেয়ে তোমার কাছে শুনতে চাই, বলো। তখন তার পর্দার আয়াত হয়নি, নাজেল হয় না, মেয়ে পর্দার আয়াত নাজেল হয়েছে মদিনায় যাওয়ারও 3 বছর পরে। তো যখন কয় যে আপনি বলেন, আল্লাহর বান্দা বলেন যে আপনার এই অবস্থা কে, বলে তোমার কাছে কম না, রসুলের কাছে কম। সূরা ফিলের আলোকে দেখবেন, বানানোর কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই যে দেখেন আমার সকালে 2টা হেরে চাইরে অন্তত 10টা, এই বাটপারগুলো আমি খবর দিয়ে আনছি। এরা কি করা মাল রে বাবা, একটা বক্তার আর একটা বক্তার লাগে লাগাই দেয়, কথা কন লাগে আরো জোরে। 2 দিন আগে দেখলাম তাহিরের গাড়ির গ্লাসটা জানি এটা ভেঙে গেছে। এই কাজটা ঠিক হয় না ভাই, এই কাজটা করিস না প্লিজ। সে যে মাস্তাকিরে হোক, আলেম তো। একজন আলেম কত কষ্ট করে একটা প্রোগ্রামে যায়, কম বেশি হতে পারে, একজন আলেমের অন্যায় হতে পারে, এভাবে তার গাড়ির হেডলাইটটা ভেঙে দিবি, আল্লাহ যদি তোর গিরাটা ভেঙে দেয়। কারণ সে যেই হোক মুসাফিরের দোয়াটা এর কবুল হয়।
কথা বলেন না কেন? কষ্ট পাই, এই সমস্ত শুনলে কষ্ট পাই। আলেমুল্লাহ এই কুয়াশার মধ্যে ওয়াজ আসে, বাবা কত গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাই না? দোয়া করেন আলেমদের জন্য, কেমন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। গত বছর আপনারা জানেন শাহিদুল ইসলাম আসাদ সাহেবের গাড়ি পথের মধ্যে গুন্ডারা দৌড়া, গাড়িটাও ভাঙলো, টাকাগুলো নিল। এই জন্য আপনাকে সরাইল কিন্তু আমি ওয়াজ দিই না। চিংকেম পাক্কা চি 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 চি, এখানে কিং চিংলাকা পাল্লা চিং ক্যাং ক্যাং আছে। আল্লাহ হেফাজত করুক, জোর না আমিন। কষ্ট হইতেছে? চাচা চায় না, বর্ষা করছি চায় না, ও বুঝে নাই, ও আমিও বুঝি না, ওর অর্থ কি আমি নিজেও জানি না। 2012 সালে আমি চায়না গেছি, গুয়াংজো। তো ইন্দিমিন টাইমে হোটেলে তো আমার রাখছে, বাঙালিরা আমার নিয়ে গেছে গুয়াংজো, ছিলাম 12 দিন। ওরে বাবা, যে হোটেলে যাই দেখি বড় বড় জাতি সাপ ঘরে গ্লাসের ভিতর দিয়ে কুইছে ব্যাং কুত্তা ঝুলাই থুয়ে দিছে। ওইয়া দেখে কোন মুসলমানের বলে ভাত খাইব হোটেলে? কোন খাই নাই, 12 দিন ভাত খাই নাই। খাইছে কি জানেন? ওরা রুটি বানাই দিত, ওটা খাইতাম। পাম রুটি যে খাবো তাও খাই না যদি কুত্তার গোস্ত খায়। কারণ ওই দেশে যে মাখন বানায় ওটা কুত্তার চর্বি দিয়ে বানায়, শুয়ারের চর্বি দিয়ে বানায়। কি যে বিপদে পড়ে গেলাম ভাই। আমি কই তোকে মা পোসাই দোয়া চাইবে, আমার ওদের টাকা দেওয়া লাগবে না, আমার বিমানের টিকিট কেটে দেয়, আমি থাকলে মরে যাবো। আমি তো 12 দিন তো রয়েছে, আল্লাহ রাখছে। ভাত খাইতাম 100 আমার ভাড়া দিয়া। ওই দেশে তো টাকা, আমার দেশে কয় টাকা, ওই দেশে কয় আমার। 100 আমার ভাড়া দিয়ে বাংলাদেশের 1200 টাকা ভাড়া দিয়ে ডেলি ভাত খেতে যেতাম, একটা নোয়াখালীর হোটেলে ভাত খেতে যেতাম। তো আমি মাঝে মাঝে ওই যে রিসিপশনে তো মহিলা থাকে না, ওই যে খাটা খাটা চায় না, উঁচুম করে কুচুম, ওর চাইতে আমাদের দেশের কাইল্লা মহিলা অনেক সুন্দর লাগে। আমাদের দেশের একটা মা যদি কালো হয়, আলহামদুলিল্লাহ, তার চেহারার মধ্যে জিল মারে। আর ওরা সাদা তো সাদা, কুত্তার মতো সাদা। হে, তারপরও চেহারা কোনো ডট নাই, উঁচুম। আল্লাহ কি কুদরত আমার বাংলাদেশের মেয়েদের মধ্যে দিছে, আলহামদুলিল্লাহ। কন এ কষ্ট হইতেছে না? আমি তারপর ওয়াজ করে আর তো আসার নিয়ত নাই, কইয়ে যায় যা করে আজকে শেষ করে দিই। তো হোটেলে রয়েছি হুজুর, আর বাস্তব কথা। তা আমি মনে মনে ভাবলাম 12 দিন দূরেছি, বাংলাদেশে তখন হরতাল মিছিল মিটিং চলতেছে। তা আমি কই একটু খবর টবর পড়ার দরকার। চায়না আল্লাহর এমন একটা বাদ পার, ওরা কোনো দেশের খবর চালায় না, অগদেশের খবরই চালায়। আর অগদেশে কিন্তু ইমু এলাও না, ফেসবুক এলাও না চায়নায়। যারা গেছেন তারা জানেন, ফেসবুক ইমু এলাও না, হোয়াটসঅ্যাপ শুধু এলাও। তো আমি যে কই যে একটু বাংলা খবর পড়বো, এটা নিউজ পেপার, আমার কোচিংকে পাকা পাকা, মানে কোচিংকে পাকা কি দেয় না, আমি হয় কোচিংকে পাকা মানে কুত্তারে দেখাই দেয়, ওর কাছে চা, ওর কাছে চা। নজবিল্লাহ বললেন না? তা না, আমি কইলাম যে আমি বাঙালি একটা হোটেল আল্লাহ পাইছি ভাই, ওই কয় কি, ওই মাতারি কয় কি, কয় কুত্তার কাছে চান সব পাবেন। ওই 11 তলা পুরা হোটেলটা কুত্তা এলে একটা খাদেম, এটার নাম কুত্তা, নাম হলো টমাস। নাম কি? কয় টমাস হচ্ছে বাঁকা চি। ও জানে কি কয়া দিল, এমন মনে করে করে একটা বাংলা পেপার আমার তালায় দিয়েছি 4 তলায়। আমি কে আরে টমাস রে, তোর এমন পরিশিক্ষণ দিয়েছে, কোনটা চায়না পেপার আর কোনটা ইংরেজি পেপার, বাংলা সবই তুই চিনোস। আইলাম বাংলাদেশে, কয়দিন পরই রোজা। তা রোজার একটা দাওয়াত পাইছি, আল্লাহর এক বান্দার বাসায় গেছি ইফতারি করতে, সিলেটে বাড়ি। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। অল ফ্যামিলি সিলেটে, অনেক ভালোবাসা আমারে। গেছি আলহামদুলিল্লাহ ইফতারি করতে। এখন বুড়াটা ডাক দিছে, না টমাস পানি লই আহো। তো আমি তো জানি যে কুত্তা ফেভার এনে দিয়েছে, মনে হয় কুত্তাই আজকে আইব, এটা বড় লোকের বাসাতে কুত্তা মনে হয় পানি বুনি লই আইব। ভাই যখন ডাক দিছে টমাস পানি লই আয়, ও এইরকম ঝুলতে ঝুলতে আইসে, ঠান্ডা পানি লই আইসে। আমি কই তুই এখানে কে, তুই তো চাই নাই থার কথা। আমি কইলাম যে তুই এখানে কে, তুই চাইনার হোটেলে থার কথা। ওই যে টমাস কুত্তার নাম না তো, তোর নামও তো টমাস। নাউজুবিল্লাহ বললেন না?
খবরদার আমার দিকে তাকান। এই জমিনের মালিক যিনি, হুকুম চলবে তেনার, পৃথিবীর কারো হুকুম চলবে না। কেউ চালাইতে চালেও চলবো না, চলবো না, চলবো না, চলবো না, চলবো না। এই দেশ করব কোরআন দিয়া। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। এ ভাই তুমি যাও না ভাই, ভাই তোমার পা দূরে ধরছে ভাই, যাও না, যাও না ভাই। আমি আর ওয়াজি করুন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ ওরা জায়গা যারা গেছে হ্যাগো পাওয়ার নাই, আমারও পাওয়ার নাই। আল্লাহ জায়গা আবার কোনোদিন পাইছে থাকলে আমু। এই হাত তোলেন। তাহলে কেউ যাবে না তো? আলহামদুলিল্লাহ বলেন তো। রেডি রেডি বলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আস্তে কথা বলে বাচ্চাটাকে ধরবে। যুবক, ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফের পার্টি। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। তুমি কও আমার মেয়ের লাগো আদা দিছো, এই শরীরটা পয়সা গেছে। তোমার কাছে কম না, নবীর কাছে কম।